calling to say I হ্যালো বন্ধুরা, আমি চলতে চলতে প্রায় কুমিল্লার মাত্র মিয়ামি পার হলাম। একটু রেস্ট নিলাম, তারপরে চলে আসলাম। রাইডিং করতেছি, রাত হয়ে গেছে প্রায়। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। রাত্রেবেলা বাইক চালানোর জন্যে এই রোডটা অনেক ভালো, বাট একটু রিস্কি। রিজন হচ্ছে অপোজিট সাইড থেকে বেশ ভালো পরিমাণে আপনার লেগুনা, রিক্সা, সিএনজি এগুলো আছে। তো এই জন্যে বাম সাইড দিয়ে কিংবা একদম কিনার ঘেঁষে আপনারা ওভারটেক করার সময় ওই যে দেখেন একজন হেঁটে যাচ্ছে, সে কথার কথা, ওনার কাছে যদি টর্চ লাইট না থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমরা 3টা বাইক গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সহি সালামতে এখন পর্যন্ত কুমিল্লা পর্যন্ত আসছি। গুলিয়াখালীতে গিয়েছিলাম, বাট প্রচণ্ড পরিমাণে ক্যাদো ছিল, যার কারণে আর কি গুলিয়াখালীতে আর ভিতরে যাইনি। আর যার কারণে আপনার হচ্ছে আমি ইয়াও করলাম না, ওইখানে আর কোনো ব্লগ করিনি। রাতের বেলা আজকে একটু রাশ কম, তারপরেও খুব যে বেশি কম তাও না, আবার খুব বেশি যে তাও না। মূলত এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত যে গাড়িগুলো চট্টগ্রাম থেকে আসতেছে তারা এখন পর্যন্ত কুমিল্লা পার হয়নি কিংবা এখন পর্যন্ত ছেড়ে যায়নি, যার কারণে একটু রাশ কম পাচ্ছি। ওই যে অপোজিট থেকে একটা গাড়ি আসতেছে, তো এইগুলো একটু কেয়ারফুলি দেখবেন, এগুলো একটু কেয়ারফুলি যাবেন। আর রাতের বেলা অবশ্যই অ্যাটলিস্ট রাইড করার আগে অ্যাটলিস্ট চিন্তা করবেন যে না আমার চোখে দেখা যাচ্ছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন এরকম কোনো লাইট ইউজ করবেন যাতে আপনার ভিজিবিলিটিটা বেশি থাকে। এই যে হুট করে চাপ দিয়ে দিল, বের করে দিল মাথা, কি দরকার ছিল? একটু পরে যাই। এই জন্য আমি বলি যে আসলে আমাদের ভিতরে ধৈর্য খুব কম। ইভেন আমারও ধৈর্য অনেক কম। অনেক ওভারটেক হয়তো না চাইতেও করে ফেলি, আসলে করাটা ঠিক না আমার। সে চিন্তা করতেছে তারটা, আমাদের প্রচুর তারা, তার চিন্তা করতেছে যে না আমাকে দেখে হয়তো কেউ না কেউ ব্রেক করবে। অ্যাকচুয়ালি কি এই রোডে আসলে ব্রেক করা, নট অনলি এই রোডে, যে কোনো রোডে আপনি যখন বাইক রান করতেছেন, আপনার গাড়ির স্পিড প্রায় 70-80, তখন আপনি কি তার জন্য ওয়েট করবেন নাকি তার ওয়েট করা উচিত? এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আমাদের মাথার ভিতর না ঢুকবে ততদিন পর্যন্ত দুই চাক্কা কখনোই অ্যাক্সিডেন্ট ছাড়া থাকবে না। আর হ্যাঁ, এটা ঠিক আছে আমি নাইট রাইড করতেছি, বাট আমার স্পিড এখন পর্যন্ত মনে হয়, এই যে আসতেছি এখন পর্যন্ত আমি মনে হয় 80-র উপরে, 80-85 উপরে আমি স্পিড আপ করিনি। কারণ আমার হচ্ছে 80 মোটামুটি একটা গ্যাপ রেখে যাচ্ছি, যাতে হচ্ছে বোঝা যায় যে না কিছু একটা করলে ইয়া করতে পারবো, ব্রেক করতে পারবো। তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি নিতান্তই কপালে কিছু লিখে রাখে। মাইক্রোটা ডানে ইন্ডিকেটর দিয়ে রাখছে, অথচ সে বামের লাইনে আছে। সে কখন থেকে দিয়ে রাখছে, এই যে মাত্র ডানে ঢুকলো। এটা হচ্ছে আমাদের একটা ভুল। এখন আবার বন্ধ করে দিস, আমি দিলাম, ঢুকতেছি এখন। আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি না আসলে। ইন্ডিকেটর প্লাস আপার ডিপার এগুলো অনেক কিছু জানি না। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে
আমার মনে হয় যে যদি সব ড্রাইভারকে নিয়ে একটা কাউন্সিলিং করা যাইতো না, মানে অটো, রিক্সা, তারপরে হচ্ছে ভ্যান, যদিও এদেরকে ডাকলে আসবে না, এদেরকে যদি অ্যাটলিস্ট বলা হয় যে না ঠিক আছে, মিটিং এ আসলে কাউন্সিলিং করলে তোমার 200 টাকা করে দিব কিংবা 100 টাকা করে দিব, দেখবেন সবাই চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন কি টুকটুক করে আগাতে থাকবো। আর আমার পিছনে পারভেজ আছে, পারভেজ নিরিবিলি বসে আছে, ওর আর কোনো কাজ নাই, যার কারণে নিরিবিলি বসে আছে। এখন একটু গাড়ির প্রেশার বেশি। আমি যে গুলিয়াখালী যে সীতাকুণ্ড থেকে যে আসছি, ওইখানে ওই সময় এতটা প্রেশার ছিল না যতটা এখন দেখতেছি। ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্য অনেক ভুল হয়ে যায়, অনেক বড় ভুল হয়ে যায়। এই যে দেখেন, ইন্ডিকেটর ছাড়া সে বামে ঢুকে দিছে। এটা প্রাইভেট কার দেখে প্রাইভেট কার আলা কিছুই বললো না। যদি বাইক আলা হতো তাইলে দেখতেন যে হ্যাঁ শুরু হয়ে গেছে, আমি ইন্ডিকেটর দিয়ে আগে ডানে ঢুকে যাই। আসলে যে যার জায়গায় আছে তার সম পরিমাণ লোকের সবকিছুই ভুল, মানে সে মাফ করে দেয়, বাট আমাদের আর, আমাদেরকে ওই পরিমাণ যদি ইয়া না হয় তাহলে আমাদেরকে আর মাফ করে না। এটা আসলে ঠিক না, কারণ তারও ইঞ্জিন চালিত গাড়ি, আমারও ইঞ্জিন চালিতই গাড়ি। ভুল আমারও যেমন হতে পারে, তারও ওরকম হতে পারে। অপোজিট থেকে একটা রিক্সা আসতেছে। হ্যাঁ, রিক্সা। চলুন সামনের দিকে আগাই, কথা না বলি, কারণ কথা বললে কনসেন্ট্রেশন ব্রেক হবে। আর রাতের বেলা এই ভুলটা আমি করতে চাই না। সামনের দিকে আগাই, দেন দেখা যাক। এত ট্রাক, এত ট্রাক, কাটাকাটি করে যাচ্ছি তারপরেও কমতেছে না।